আজকের দুপুরের স্পেশাল মেনু হচ্ছে মটনের পাতলা ঝোল, যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন। কারণ আগের একটা ভিডিওতে আমি মটনের ঝোল শেয়ার করেছিলাম, তো একজন আমাকে কমেন্ট করেছিল যে এটা কি করে বানিয়েছো, সেটা তো শেয়ার করলে না, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো আমার কাছে দেখো গরম মশলা গোটা আছে, কিন্তু বাটার সময় নেই, এখন কে বার করবে। তাই দেখো আজকে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরা আর গোলমরিচ, আর গরম মশলার গুঁড়ো আছে সেটাই আমি ফোড়নে দেব। দেখো ওটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো আর এই গরম মশলাটা দিয়ে দেবো ফোড়নে। এরপরে একে একে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এরপরে আসছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে নুন দিয়ে দেবো একটু, তারপরে ধনে জিরের আগে থেকে ভিজিয়ে রাখা জল, তারপর দেখো সেই শুকনো গরম মশলা নিয়ে নিয়েছি গোটা গোটা, সেটাকে বেটে রাখবো লাস্টের জন্য। আর একটু জিরে দিয়েছি তার মধ্যে হালকা। দেখো মশলা থেকে তেল বার হয়ে এসছে। এরপরে একে একে মটনগুলো দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটা একটু জোরে দেওয়া থাকবে, তারপরে আবার আঁচ আস্তে দিয়ে দেব। দেখো এরপরে এবার চিনি অ্যাড করলাম, চিনিটা না দিলে জমেই না। তারপরে দিলাম টমেটো আর কিছু পেঁয়াজ বেঁচে ছিল সেটাও দিয়ে দিলাম। এরপরে দেখো যে গরম মশলাটা বাটছিলাম সেটাকে একটু কষানোর সময় দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে একেবারে ঘি দেবো একটু অল্প করে, দিয়ে এবারে প্রেসার কুকারে তুলে নেব। তারপরে আমি প্রেসার কুকারে জল দিয়ে পরিমাণ মতো ভাজা আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে সিটি মেরে নেব। আর এই যে আমার মটন পুরোপুরি রেডি। আর যতটুকু বাটা মশলা ছিল গরম মশলা সেটুকুও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। তো আজকের লাঞ্চে ছিল দেখো এই পিসটার ওপর আমার বরাবরই নজর ছিল, তাই আমার পাতেই নিয়ে নিলাম। আর তার সাথে ছিল থোড় ভাজা এটা, আর এপাশে আছে কলমি শাক ভাজা, আর ছিল শসা। ব্যাস এটুকুই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।